আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমি উপস্থিত হয়েছি সবার প্রিয় মুন্সি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের শুকর আদায় করি, যিনি অত্যন্ত মায়ার সাথে আমাকে গুম নামক ছোট্ট মৃত্যু থেকে আবারও উঠেছেন। রব্বে কারিমের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার ছোট্ট একটা বাণী থাকবে হাদিস থেকে, আমার সম্মানিত মা ও বোনদের জন্য। আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন, আমার মেসেজটা যখন আপনারা শুনবেন, আমি আশাবাদী আপনারা এটার উপর আমল করার চেষ্টা করবেন। আমার রাসূল দুজাহানের বাদশাহ পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার সম্মানিত মা বোনেরা যারা অধিকাংশ সময়ে আপনাদের সম্মানিত স্বামীকে বলেন, আমি আপনার ভাত খাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। কথায় কথায় যে আপনারা এই সমস্ত কথা বলেন, আপনার সংসারে আসার পরে আমার কখনো সুখ হয় নাই, শান্তি হয় নাই, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না। এই বিষয়ে আমার রাসূল হাদিসের মধ্যে কি উল্লেখ করেছেন, কি ভূমিকা রেখেছেন, আসুন আমরা সবাই শুনি। দুজাহানের বাদশাহ পিয়ারা নবী খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত নারীরা ওনার স্বামীকে সে কথা বলবে, আমি তোমার ভাত খাবো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি তালাক দিয়ে দাও, আমার রাসূল এদের বিরুদ্ধে কঠিন ভূমিকা রেখে বলেছেন, ওই সমস্ত নারীরা কখনো জান্নাতে যাবে না। জান্নাত যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণ এদের নাকের সামনে আসবে না। নাউজুবিল্লাহ। আজকে আমার মেসেজটা আমার সম্মানিত বোনদের কাছে যখন যাবে, আমি আশাবাদী আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই অন্তত এই হাদিসের উপর আমরা আমল করার চেষ্টা করব। দুনিয়া অবস্থায়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আপনার চোখ বন্ধ হয়ে গেছে, আপনার দুনিয়ার দিনজিগি শেষ হয়ে গেছে। হাজারো চেষ্টা করলে দুনিয়াতে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সুতরাং এই হাদিসের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমার সম্মানিত বোন যারা আছেন, আপনাদেরকে বলছি বিশেষভাবে, আমার রাসূল এই বিষয়ে কঠিন হুঙ্কার রেখেছেন। রাসূল বলেছেন, যারা সুন্নতের অন্তর্ভুক্ত থাকবেন সেরা হচ্ছে আমার লোক, আমার উম্মত। আমার রাসূলের ভূমিকায় আপনি চলুন, আমার রাসূলের আদর্শে আদর্শিত হন, দুনিয়া ও আখিরাতে শান্তিময় বসবাস করবেন। দুনিয়া ও পরকালে কল্যাণময় হবে আপনার জন্য। আমি আশাবাদী আজকে আমার মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার সম্মানিত মা ও বোনদের জন্য এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।